হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো একদম অপরাজিতা ফুল গাছ। অপরাজিতা ফুল গাছ কিন্তু একটা এমনই গাছ, সেটা তোমরা যেইভাবে করতে চাও সেইভাবে তোমরা করতে পারবে। এই গাছ কিন্তু তোমরা একদম বীজ থেকেই তৈরি করতে পারবে, আবার ডাল থেকেও করতে পারবে। এবার ডালটা তোমরা কেমন জায়গা দিয়ে নেবে সেইটা তোমাদেরকে বলছি। আমাকে অনেকে কমেন্টে করেছো যে দিদিভাই আমাদের গাছগুলো একদম কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কুড়ি আসছে না, কুড়ি হলুদ হয়ে যাচ্ছে, পাতাগুলো কেমন হয়ে হয়ে পড়ে যাচ্ছে, সব কিছু আছে। তোমাদের গাছকে একদম ঝাপালো করতে পারছি না, গাছ শুধু লতিয়ে যাচ্ছে। এই অপরাজিতা গাছ কিন্তু লতানোই গাছ, কিন্তু তোমরা চেষ্টা করলে এইগুলোকে তোমরা ঝাঁক করে রাখতে পারো। সেইগুলো আমি তোমাদের সাথে সব কিভাবে কি করবে সব তোমাদের সাথে আজকে এই একটা ভিডিওর মধ্যে শেয়ার করছি। এবার প্রথম কথা, এই গাছ দুটো কিন্তু আমার একদম বয়স বেশি না। এই গাছটা মানে দুটো গাছই, এইটা হলো আমি এই নীল থোকা অপরাজিতা গাছের বীজ বসিয়েছিলাম, আর এটা হলো সাদা অপরাজিতা। এখনও সাদা অপরাজিতা কিন্তু একটু ফলনে কম, মানে ফুলে কম হয়, একটু দেরি করে হয়। আর নীল অপরাজিতা কিন্তু খুব তাড়াতাড়ি ফুল চলে আসে, বা একটু পরিচর্যা করলে, খাদ্য খাবার ঠিকঠাক দিলে খুব তাড়াতাড়ি তোমরা এতে ফুল কুড়ি পেয়ে যাওয়া। কিন্তু আমার দেখো আজকে এই যে 4 মাসের গাছটায় দেখো কতগুলো কুড়ি ফুল চলে এসছে, প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি, প্রতিটা ডগায় ডগায়। তোমরা এই দেখো, দেখেছ, এই দেখো প্রতিটা ডগায় ডগায় করি। এবং গাছটা আমার কতটা ঝপালো বাকি, আমি এইগুলো কীভাবে কী করেছি সব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি, আর চম্পাস ব্লগ থেকে আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি প্রতিদিনকার সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি তোমাদের মোবাইল স্ক্রিনে যাতে পৌঁছে যায়। অল করে রেখে দিও, আর একটুখানি তোমরা সবার মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে আমার ভিডিওগুলি সবাই দেখতে পায়। আর এই সাদা অপরাজিতা ফুল গাছটা কিন্তু এখন এই যে কুড়ি আসা শুরু হয়ে গেছে, এই যে প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি এসছে, ঠিক আছে। এইগুলি সব তোমরা কিন্তু অপরাজিতা গাছ, লতানো গাছ হলে কী হয়েছে, তোমরা যেমনভাবে এদের আকৃতি করতে চাও এরা কিন্তু সেইভাবেই তোমরা করতে পারবা। এই জন্য তোমাদেরকে কী করতে হবে, গাছগুলোকে সবসময় পিঞ্চিং করতে হবে। যখনই দেখবে যে গাছটা মাথায় মানে ফুলটা ফোটা হয়ে গেছে, মাথার ডগাটাকে একটুখানি কেটে দাও, একদম ডগাটাকে কেটে দেবে, তাহলেই দেখবে তোমাদের ধীরে ধীরে গাছগুলো ঝোপালো হবে। এবার তোমাদেরকে বলছি কি করে তোমরা গাছে আমার মতো এরকম ছোট ছোট গাছও কি করে এত ফুল পাবে বা এত ঝোপালো করেছো। ঝোপালোর কথাটা তোমাদেরকে বলে দিলাম যে পিঞ্চিং করে দেবে, তাহলেই দেবে। যেই গাছগুলোকে দেখবে যে লতানো উপরের দিকে উঠে যাচ্ছে, এই দেখো আমার এই গাছের দেখেছো ডাগাগুলো কেমন উপরের দিকে উঠে গেছে, আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে ধরে এই মাথাটাকে এরকম করে পিঞ্চিং করে দাও একদম, তখনই দেখবে তোমাদের এইখান থেকে আরও ডগা বেরোবে, আরও গাছটা ঝোপালো হবে। হয়ে গেল। আর হলো গিয়ে এই গাছে কিন্তু কখনোই শুকনো ফুল রাখতে দেবে না। এই যে এরা এই শুকনো ফুল যদি থাকে তাহলে কিন্তু এর থেকে বীজ হবে, বীজ হলে কিন্তু এদের এনার্জি নষ্ট হয়ে যায়, তখন করে এরা ওই বীজের দিকে এনার্জি দেয়, তোমার ফুল আর কুড়ির দিকে এনার্জি দেবে না। এই গেল। তারপরে তোমাদের এরা কিন্তু খুব রোদ পছন্দ করে, জল পছন্দ করে। এই জন্য তোমাদের এদেরকে কী করতে হবে, তোমাদের সবসময় রোদ্রে রাখতে হবে। যেই জায়গাটা সবসময় রোদ পাবে, মানে তোমার বাড়িতে যতটা মানে রোদ পাওয়া যায়, যেইখানে বেশি রোদ থাকবে সেইখানে তোমরা গাছটাকে রাখবে। কারণ এটা যদি মাটিতে হতো তাহলে এরা এদের মতোই ই করে, তাহলেও রোদের জায়গা হলে ভালো হয়। কিন্তু টবে একদম অল্প, আমার দেখা এই যে একটা 5-6 ইঞ্চি টবের মধ্যে ঘাসটা, যে তাহলে এইটুকুনি গাছের টবের মধ্যে তো। কিন্তু তোমরা এই গাছ কিন্তু যে কোনো গাছের জন্যই বলছি, ছোট গাছ ছোট টবে বসাবে, বড় টবে বসাবে না। বড় টবে বসালে কিন্তু ফুল দেরি করে পাওয়া যায়, আর জলটা দিলে মাটিটা এতটাই ভেজা থেকে যায় যে যার জন্য তোমাদের গাছটা ধীরে ধীরে ঝিমিয়ে যাবে। ঠিক আছে। আর ঝিমিয়ে যাচ্ছে গাছ, তোমাদের অনেকে লিখেছো ঝিমিয়ে যাচ্ছ, গাছ ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আমার কিন্তু গাছ দেখো একদম সতেজ। হ্যাঁ, ঝিমিয়ে যাচ্ছে। তোমরা এই জন্য গাছে কী করবে, গাছের চক, স্কুলে দেখেছো চক দিয়ে ই করে, হলো গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে, সেই চক নিয়ে এসে গুঁড়ো করে একটা গাছের জন্য একটা চক গুঁড়ো করে তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও, দিয়ে ভরপুর জল দিয়ে দেবে।
এই গেল। যদি তোমরা চক না দিতে পারো, খড়ি মাটি চেনো, খড়ি মাটি দিয়ে যে আলপনা দেয়, ওই খড়ি মাটি তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসো। 5 টাকা খরচ করে 5 টাকার খড়ি মাটি নিয়ে আসে, সেইটাকে আমার যেমন এখানে দুটো গাছ আছে, একটা হলো নীল, একটা হলো সাদা, দুটো টবের মধ্যে আছে, দেখতে পাচ্ছ। এই 5 টাকার খড়ি মাটি আমি ভাগ করে দুটো গাছে দিচ্ছি, গুঁড়ো করে নিয়ে তোমরা এই টবের মধ্যে দিয়ে দাও, দেখবে দারুণ উপকার পাবে। এর থেকে তোমাদের গাছ সতেজ থাকবে, গাছে কোনো ধরনের পোকামাকড় থাকবে না বা কিছু। আর গাছকে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করো, নিম পাতা সেদ্ধ করো, করে তার মধ্যে বা নিম পাতা ভিজিয়ে রাখো, সেই জলটা নাও, নিয়ে তার মধ্যে হলুদ দিয়ে গাছে করো, সেদ্ধ করো। আর এই গাছ কিন্তু ডাল থেকেও তোমরা গাছ তৈরি করতে পারো। ডাল থেকে কেমন ডালটা নেবে তোমরা, ডাল থেকে যদি তৈরি করতে চাও, এরকম ডগার ডাল নিলে কিন্তু হবে না। কেমন নিতে হবে, একটুখানি বাদামি বাদামি কালারের হয়ে গেছে, মানে একটুখানি বয়স হয়ে গেছে, সেই ডালটা নেবে, নিয়ে বসাবে, বালি মাটির মধ্যে বসাবে, কিছুটা এলোভেরা জেল বা হলুদ পাউডার অথবা হলুদ গুঁড়ো দিয়ে তোমরা বসাবে। বসানোর পরে ছাওয়া স্থানে রেখে দেবে। তারপরে দেখবে 15-20 দিনের মধ্যে দেখবে তাতে আর ছোটো ছোটো যখন বসাবে তাতে কিন্তু একটা পাতা রাখবে না। যেই সব জায়গায় যে পাতার যে ইগুলি আছে না, এইসব জায়গা দিয়ে আবার পাতা তো রাখলে না, কিন্তু এইসব জায়গা দিয়ে দেখবে তখন তোমাদের আবার ছোট ছোট কচি কচি পাতা বেরোনো শুরু হয়েছে। তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি, তোমাদের একটা এমন টিপস দেব, তোমাদের গাছ ভর্তি ফুল, পাতা সতেজ, গাছ ঝোপালো, সব কিছু হবে। একটা তো তোমাদের দিয়ে দিলাম, এবার তোমাদের একটা গোপন টিপস দিচ্ছি। গোপন টিপস কি, তোমরা এই অপরাজিতার গোড়ায় তোমরা মাটিটাকে আগে কিছুটা এরকম করে আলগা আলগা করে একটু তুলে নাও, তুলে নিয়ে তার নিচে একটা গাছের জন্য 1 চামচ 1 চামচ মানে 2 চামচ, 1 চামচ দেবে সর্ষের খোল, আর 1 চামচ দেবে কফি পাউডার। এই দুটো জিনিস মিশিয়ে তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও, দিয়ে মাটি চাপা দিয়ে দাও। আর তোমাদের অপরাজিতা গাছের জন্য কোনো টেনশন না, যেই কটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা এইগুলো তোমরা ঠিকঠাক করো, করলেই দেখবে তোমরা গাছ ভর্তি ফুল পাবে। আর দেখো আমার কতটুকুনি গাছের কি 3 মাস গাছের বয়স, 3 মাস থেকে 3.5 মাস, তাতেই দেখো গাছে কত কুড়ি ফুল সব কিছু। সব ভিডিও মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে। আর ভিডিও তো তোমরা দেখছো কিন্তু লাইকও করছো না, আর সাবস্ক্রাইবও করছো না। তোমরা একটা করে লাইক করে দিও, একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর যে ভিডিওটি দেখছো সে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখো, তাহলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে ফেলবে, তাহলে তোমরা ঠিকঠাক গাছের যত্ন করতে পারবে না। এই ছিল আজকে আমার ভিডিও। সব ভিডিও মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।